মালদার মোথাবাড়ি কাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ময়দানে নেমে পড়েছে বিজেপি। আর এবার পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছেন শুভেন্দু। সোমবার ডিপি কালো করবেন বলে ঘোষণা করেছিলেন, সেই মতো নিজের ফেসবুক অ্যাকাউন্টের ডিপি বদলে দিলেন তিনি। কালো ব্যাকগ্রাউন্ডের সেই ডিপিতে সাদা হরফে লেখা তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি। একই সঙ্গে ফেসবুকে শুভেন্দু লিখেছেন, ইহা তো ধর্মস্তত জয়, অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়। তবে আর কত শতবার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধব, একে অপরের পাশে দাঁড়াবো। পশ্চিমবঙ্গে দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে। আজ মোথাবাড়ি তো কাল আমার বাড়ি আপনার বাড়ি। পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় স্বামী শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন, বাঙালি হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা বীর বিক্রমে যাবতীয় অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ ও প্রতিবিধান এবং আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ হওয়া। আসুন সবাই মিলে জোট বাঁধি, প্রত্যেক বাড়ির উঠোনে থাকুক তুলসী মঞ্চ, সন্ধেবেলায় এলাকা মুখরিত হোক শঙ্খধ্বনিতে, নিজের এলাকার মন্দিরে সন্ধ্যা আরতি আওয়াজ ছড়িয়ে পড়ুক পুরো পাড়ায়। আমরা আক্রান্ত কারণ আমরা বিভক্ত। আমাদের অভিন্ন ধর্মীয় রীতি আচার আচরণ আমাদের ঐক্যবদ্ধ শক্তির পরিচয় হয়ে উঠুক। সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে বিপদে পড়লে আমরা যেন একে অপরের পাশে এসে দাঁড়াই। পশ্চিমবঙ্গের পক্ষপাতদুষ্ট পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই, আমরাই পারবো নিজেদের রক্ষা করতে। আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে, আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরও বেশি সংগঠিত হচ্ছে। গত কয়েকদিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের উপর, তার প্রতিবাদে আমি একদিনের জন্য আমার সবকটি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, দেখুন। শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক প্রোফাইলের যে ডিপি সেটিকে কালো করেছেন এবং ওখানে লিখেছেন তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি, অর্থাৎ মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে শুভেন্দু অধিকারী এই ডিপি রেখেছেন। চলুন শুনে নেওয়া যাক এই ডিপি পরিবর্তন প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। শোনাবো তার বক্তব্য। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট সব জায়গায় মডেল এক, কিন্ডার এবং সাঁইথিয়াতে যা হয়েছে মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাত দেয়নি, 2টো হিন্দুর দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ যাদব সমাজ, টার্গেটেরা যাদব সমাজ ঘোষ, ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে, আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছে। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল মিটিং প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন, হিন্দু মাঠে নামুন, শাক বাজিয়ে নামুন, হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে কেন ওই জিনিস হবে। এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত ওই ইউজার, আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারা দিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল লাগে, আমি এরকম করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও। ওটা ইতিহাস বলছে, ওটা হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র হবে। তথাকথিত কমিউনিস্টদের উৎখাত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে, তা হবেই। 50 লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে।
পায়ে হেঁটে এসছে কাঠমান্ডু থেকে স্নান করার জন্য, পায়ে হেঁটে এসছে। মহাকুম্ভের পূর্ণ স্নান। এক হয়েছে হিন্দুস্তান, হিন্দুস্তান মানে গোটা পৃথিবীর হিন্দু যেখানে যেখানে আছে সবাই এক হয়েছে, নেপাল হিন্দু রাষ্ট্র। উল্লেখ্য, মোথাবাড়ি ঠান্ডা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কথা দিয়ে গেলাম মোথাবাড়িও ঠান্ডা করে দেব। সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি নেতাকর্মীদের তুলে নিয়ে আসা হয়। আপনারা দাঁড়ান, মোথাবাড়ি রাস্তার পাশে যা যা ক্ষতি হয়েছে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি বলেছেন শুভেন্দু, শুনুন। আজকে কথা দিয়ে গেলাম মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তেওয়ারি, সূর্যনীল সহ ভাইদের, যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন। মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন, শুনেছেন, এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে, বলেছে এসপির উপর পার্সোনাল লাইবিলিটি ফিক্স আপ করেছে কোর্ট, মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ, যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায়। এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যাব, আমরা বিচার পাইয়ে দেব। এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস বরদাস্ত আমরা করব না। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনীতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি। আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা রাখি, কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না। যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যে সম্প্রদায়ের হোক, যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, তাকে প্রথমে ল এনফোর্সমেন্ট অথরিটি থানাতে যেতে হবে। থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে। আইন কেউ হাতে তুলে নিতে পারেন না। মাননীয় রাজীব কুমার এক যাত্রায় বিপদ ফল হতে পারে না। আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন, ধরে আনেন। রাজাবাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে গুগ্গি সিং। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।